আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال جهنم يلقى فيها وتقول هل بمزيد حتى يجا رب العزة فيها قدمه وتقول قط 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 إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম ও জান্নাত, জাহান্নাম থেকে বাঁচার উপায়, জান্নাত পাওয়ার পথ। উল্লিখিত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নাম পাওয়ার পথে সংক্ষিপ্ত দুই একটি কথা বলে জাহান্নামের পরিচয় নিয়ে আলোচনা হবে। তারপরের আলোচনা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য কিছু শাস্তি। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে সম্মানিত অত্র সম্মেলনের মূল ব্যক্তি জনাব আব্দুস সবুর সাহেব মোহর সম্পর্কে একটি কথা বলছিলেন, সেই নিয়ে দুটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাক্কু শুরুতে মায়ুফা মাস্তাহলালতুম বিহিল ফুরুজা। মানুষের জীবনে যেটা সবচেয়ে বেশি হক রাখে পূর্ণ করা, করতেই হবে, দিতেই হবে। মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যা পূর্ণ করতে হবে। মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যা পূর্ণ করতে হয়, তা হচ্ছে ওই সম্পদ প্রদান করা যেই সম্পদের বিনিময়ে স্ত্রীর লজ্জাস্থানকে বৈধ করা হয়েছে। মোহর দিয়েই তাকে বৈধ করা হয়, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম। তবে শেষে একটু কথা ছিল, যদি মোহর না দেওয়া হয়
তাহলে তা জেনা, এই কথা নয়। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য একজন মূল মালিক লাগে, বাপ, আর দুইজন সাক্ষী লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, বিবাহ হয় না অভিভাবক ছাড়া। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, আর বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া। বিবাহ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা অভিভাবক ছাড়া, বাপ ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোন মহিলা যদি অভিভাবককে বাদ দিয়ে কাজী অফিসে বা কোর্টে বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, ওটা জেনা। যতদিন পর্যন্ত পিতা দুইজন সাক্ষী নিয়ে সম্মতি না জানিয়েছে, ততদিন পর্যন্ত এটা জেনা। বাপ পরবর্তীতে রাজি হয়ে গেলেন, এই রাজির দাম নেই। দুইজন সাক্ষী নিয়ে বরের সামনে, জামাইয়ের সামনে বলতে হবে, আমি তোমার বিবাহতে রাজি, এই যে দুইজন সাক্ষী। 10 ছেলের মা হলো, তাকে এটা বলতে হবে, তাছাড়া যত সন্তান হচ্ছে সব অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুযাব্বিজুল মারাতু আল মারাতা ওয়ালা তুযাব্বিজু নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না। কি করে ফুফু বলতে পারেন, কি করে খালা বলতে পারেন যে তোর বাপ তো রাজি হবে না, তুই চলেই, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। কখন কখন যে ফুফু বেটা ছেলা হয়ে গেছে তা বুঝতে পারলাম না, পুরুষ হয়ে গেছে। খালা বলছে চলেই, তোর আমি বিবাহ দিয়ে দিচ্ছি। কখন যে খালা পুরুষ হয়ে গেল। দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। মোহর ছাড়াই যদি পিতে দুইজন সাক্ষী নিয়ে রাজি থাকে, তাহলে বিবাহ বৈধ। তবে মোহর নির্ধারণ করে টাকা দিতেই হবে। টাকা মাপ নেওয়া যায় না, মাপ চাওয়া যায় না। স্ত্রী নিজে যদি খুশি হয়ে বলে যে আরে আমি একটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম হলেই আমি খুশি, সব টাকা ছেড়ে দিলাম, তাহলে কোনো সমস্যা নেই। তবে স্বামী এই কথা বলতে পারে না যে আমাকে মাপ দাও। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা মানুষকে পূর্ণ করতে হবে তা হলো মোহর। মোহর দিতেই হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর প্রদান করুন। এই ছেলে, তোমার বাপ যদি মারা যায়, তাহলে তুমি তোমার বাপের অর্থ সম্পদ হতে তোমার মাকে মোহর দিয়ে দাও। মোহর এইটা জরুরি জিম্মেদারি, তোমাকে তোমার বাপকে দিতেই হবে। তোমার বাপের অর্থ সম্পদ থেকে মোহর প্রদান করো। দ্বিতীয় জরুরি, এই ছেলেরা, ওই যে পাশ দিয়ে আপনার ওই ছেলেগুলো হাঁটছে কি করে, একটু খেয়াল করবেন। যারা রাস্তায় চলাচল করছেন, চলাচল বন্ধ করুন।
সালাম দেওয়ার পরে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন কি করে, চায়ের স্টলে দাঁড়িয়ে আছেন কি করে? একটু লজ্জা হয় না, শরম হয় না? এসেছেন তো বক্তব্য শুনতে, তো ওখানে আছেন কেন? আর আমরাও তো কষ্ট করে এসেছি আপনাকে কিছু বলার জন্য, আপনি কোন শরমে ওখানে আছেন? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি দোকানে দাঁড়িয়ে আছেন কি করে? আজকেই জিনিস কিনতে হবে, বাজার কি মায়েরা খেয়েছেন নাকি যে কালকে জিনিস কিনা যাবে না? স্বভাব একবারে নিচে যেতে 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 স্বভাব একবারে পায়খানা হয়ে গেছে। একটা ইতস্তবোধ হয় না, একটা মানবতা নাই, একটা বোধগম্য নাই, একটা দিনই বৈঠককে উপেক্ষা করে রাস্তায় চলাচল করে কি করে? একটু লজ্জা হয় না, একটু শরম হয় না, একটু হায়া হয় না, একটু ইতস্তবোধ নেই, একটু মানবতা নেই, একটু বোধগম্য নেই, একটু হিতাহিত জ্ঞান নেই? একটু থাকা উচিত। আর এই যে ব্যবস্থাপনা, এ কি সাধারণ 2-1 টাকা পয়সা খরচ? আমি তো আমার জীবনে কোনোদিন ব্যবস্থাপনা আমি করিনি, এটাই আমার প্রথম, যেটা রাজশাহীতে হলো, যেটা গত শুক্রবারে এখানে হলো। তাতে ব্যয়বহুল খরচ আছে, আবার অনেক শ্রম আছে, এত কিছু করা হয়েছে আপনাকে 2টা কোরআন হাদিসের কথা শোনানোর জন্য। আপনি কোন লজ্জায় রাস্তায় দাঁড়িয়ে আছেন? কোন লজ্জায় আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন? কোন শরমে আপনি বাজারে জিনিস কিনছেন? এখন বাজার তো একটু পরেও থাকবে, আর আপনাকে তো সারা রাত এখানে আমরা বসে থাকতে বলবো না, একটা পর্যায়ে চলে যাব। কোনো ছেলে যেন আপনার পাশ থেকে উঠতে না পারে, এ ব্যাপারে আপনি সোচ্চার থাকবেন। আর এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, তারা খেয়াল করে থাকবা, যদি জায়গা থাকে তাহলে কোনো মানুষ দাঁড়িয়ে আলোচনা শুনতে পাবে না, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আপনারা যারা দিনী মুসলিম বোন, আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, এখানে এসে আর একজন মহিলার সাথে গল্প করবেন না, আপনার গল্প শুনতে আমরা আসিনি। আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, মুখখান বন্ধ রাখেন, এখন মুখ ব্যবহার করিয়েন না। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে, যেটা জনাব আব্দুস সবুর সাহেব বলছিলেন, আমি আন্তরিকভাবে কোনোদিনই আহলে হাদিসের মধ্যে দ্বন্দ্ব বিভক্তি চাইনি। আমি 1988 সালের আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক, গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক হওয়ার পরই আমি এসে দেখলাম 2টা পত্রিকা, 1 নম্বর বুলেটিন, 2 নম্বর বুলেটিন, সম্পাদনায় অধ্যক্ষ আব্দুস সামাদ কুমিল্লা, প্রকাশনায় মাওলানা মুসলিম। তার ভিতরে শুধু বদনাম লেখা আছে, কে কত টাকা মেরে খেয়েছে। সেখান থেকেই বুঝতে পারছিলাম দ্বন্দ্ব বিভক্তি কত খারাপ জিনিস। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সমাজে আমি বিভক্তি ও দ্বন্দ্ব যে একটা বিষাক্ত জিনিস, তা আমি ভোগ করে আসছি, দেখে আসছি। বিভক্তির কারণেই সাতক্ষীরা ঝাউডাঙ্গা জুমা মসজিদে জুমার খুতবা একজন অতীব সাধারণ মানুষ, কিছু জানে না, তিনি খুতবা দিলেন। আমি মিম্বারের সামনে বসে থাকলাম, কিন্তু আমাকে খুতবা দিতে বলার মতো সাহস হলো না। কেন? বিভক্তি। আপনার চন্দনপাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর জুমা মসজিদে জুমার দিন মিম্বারের পাশে আমি বসে থাকলাম, রাখাল সমতুল্য মানুষ খুতবা দিল, কিন্তু আমাকে বলার মতো সাহস করতে পারল না। এর নাম বিভক্তি। এরকম আমার জীবনে 1988 আগস্টের 20 তারিখ থেকে আমি শিক্ষক,
88 আগস্টের 20 তারিখ থেকে আমি বাংলাদেশের মাটিতে ঘুরি। এইভাবে একজন সাধারণ ভাঙাচোরা বিদ্যা নিয়ে টুটা ফাটা মানুষ, আমি এভাবে চলি। আপনাকে যদি আমি এই বিভক্তির বিবাদ, এই বিভক্তির বিপদ, এই বিভক্তির বিষ, এই বিভক্তি যে বিষাক্ত, এটা যদি আপনাকে আমি দেখাতে থাকি, আমার জীবনের কয়েক ঘন্টা পার হয়ে যাবে, শুধু খালি আমার জীবনে যেটা ঘটেছে। কাজেই আমি এইরকম কথাকে 100 থেকে 100% সমর্থন করি। আমি আরও বলছি, যারা দায়িত্বশীল, সাথে সাথে এদেশে যারা আহলে হাদিস হিসেবে নিজেকে কিছু সচেতন মানুষ মনে করেন, অর্থ সম্পদ রাখেন, তারা পদক্ষেপ গ্রহণ করুক। এদেশের আলেম ওলামা পদক্ষেপ গ্রহণ করুক। এতে আমার 100% সমর্থন রয়েছে। বসে যা কিছু করা লাগে তাতে আমার পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। ইনশাল্লাহ আমি তা করার জন্য প্রাণপণে চেষ্টা করব। আমি বিভক্তির বিষ, বিভক্তির ব্যথা, বিভক্তি যে বিষাক্ত, আরো 5 জন যা বুঝে, আমি মনে হয় তার চেয়ে অনেক বেশি বুঝি বলে আমার অনুমান, আমার ধারণা। এই কথা আমি বলি না যে আমি চূড়ান্ত বলছি, তবে আমার অনুমান, তবে আমার ধারণা। এবং উপস্থিত যে এই মাসের 2-3 তারিখ হাঁটাবো, বীর হাঁটাবো, এই জামিয়া সালাফিয়া সম্মেলন করতে গিয়ে আমি বিভক্তির বিষাক্ত জিনিসটা আরো বেশি বুঝেছি। অতএব এই দ্বন্দ্ব চায় না তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমাকে সাক্ষী রেখে বলছি, তুমি এর একটা সুন্দর ব্যবস্থা বের করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমি এইখানে আর একটা জরুরি কথা বলে আলোচনায় চলে গেলাম। সেটা হচ্ছে এই, আমার একটা স্বাদ আপনাকে শুনিয়ে গেলাম, যেটা আমি আপনাকে পেশ করেছি। আমার জীবনে বড় স্বাদ। এদেশের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এই মহাভারতে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই। ইনশাল্লাহ গড়বই গড়ব। সেটাই আপনার বাড়ির প্রতিষ্ঠান, সেটাই আপনার প্রতিবেশী প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এই প্রতিষ্ঠানের পিছনে আমার বড় স্বাদ আছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছি তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, মুখে কলমে মিডিয়ায়, যে কোনো মূল্যে তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে। আল্লাহ তুমি এটা কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমার নিয়তে কোনো ত্রুটি নেই, অতএব সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীর হাঁটাবো, জামিয়া সালাফিয়া এই প্রতিষ্ঠানের কাঁঠাল গাছের নিচে বলেছি। আমার হাতে টাকা নাই, একথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে, এতে আমি বিশ্বাসী। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনার যদি সময় না হয়ে থাকে তাহলে একটু সময় বের করে দেখে আসেন, আপনার জানটা ভরে যাবে, আপনি খুশি হবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমি দোয়ার দাবি রেখেছি, অন্য কিছু পরে। একটু দোয়া করবেন, আল্লাহ যেন এটা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওপরে কবুল হয়ে গেলে সব সহজ, আর ওপরে যদি নড়চড় থাকে দিন রাত চেষ্টা করলেও হবে না। তাই ওপরে যেন নড়চড় না হয়, এ ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, একটু দোয়া করবেন। পরের অংশে বলি, সম্মানিত উপস্থিতি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত উপস্থিতি, কবর বলতে বাড়ির পিছন দিকে 2-3 হাত 2.5 হাত গর্ত করে যে মানুষকে কবরে রাখা হয়, এর নাম কবর নয়।
কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। বাড়ির পিছনের এই কবরই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানের এই 2-2.5 হাত গর্তের নাম কবর হয়, তাহলে যে ব্যক্তি আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবর বলতে যদি কবর হয় যে ডান দিকের মাটি চাপ দিবে, বাম দিকের মাটি চাপ দিবে, তখন তার হাড় হাড্ডি একসাথে জমা লেগে নষ্ট হয়ে যাবে। যদি তাই হয় তাহলে 6 মাস পরে মানুষটা গলে পচে নষ্ট হয়ে গেছে, হাড় হাড্ডি শেষ হয়ে গেছে, তাহলে দুই দিক থেকে চাপা দিবে কিসে? জিনিসই তো নাই, দেহই তো নাই, তো চাপবে কি করে? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম কবর। আর শাস্তি হয় আত্মার উপরে, দেহের উপরে নয়। কবরের ব্যক্তিকে উঠিয়ে বসানো হয়, আসলে লাশকে উঠিয়ে বসানো হয় না। ওই লাশ বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আসলে দেহটাকে উঠিয়ে বসানো হয় না। ও বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো, কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার এক ভাই পাশে শুয়ে আছে, ও স্বপ্নে দেখছে যে একটা গমা গোখরা সাপ তাকে দংশন করছে, ধাওয়া করে এসেছে, ও বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে। এইভাবে চিৎকার করতে করতে ঘুম ভেঙে গেছে। আপনি তাকে জিজ্ঞাসা করেন, ও বলে দিবে সাপটা কত লম্বা ছিল, ও বলে দিবে সাপের রং কি ছিল, ও বলে দিবে তাকে কয়বার দংশন করেছে। কিন্তু আপনি পাশে বসে আছেন, আপনি বলেন তো দেখি। কথা বুঝাতে পারলাম না? কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো, যা দেখা যায় না। কবরের শাস্তি শোনা যায় না। অতএব সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম, কাবিরা গুনাহ। যা শোনা যায় না তা দেখা যায় কি করে? ধর্মকে বিকৃত করার জন্য এই কাজ করেছে। ওই যে জনৈক ইমাম সৌদি আরবের নাকি মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে জড়িয়ে ধরে আছে। তাই বলে দিল যে এই ঘটনাটা লিখে কেউ যদি 10 কপি 20 কপি ছড়িয়ে দেয় তাহলে এই নেকি সেই নেকি হবে। একেবারে নগদ মিথ্যে কথা। কবরের শাস্তি কানেই শোনা যায় না তো দেখা যায় কি করে? কবরের শাস্তি কানেই শোনা যায় না তো দেখা যায় কি করে? কবরের শাস্তি কানে শোনাই অসম্ভব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? একটু সামান্য বলে আমরা সামনের দিকে চলে যাই। লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন। ওয়ালা ওয়াজে আজার কাতারাতুন গাবারা, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, বাপের মুখখান থাকবে মলিন, ধুলোবালি মাখা, খুব চিন্তিত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আলাম আকুল্লাক, আপনাকে আমি বলিনি আল্লাহ তাসিনি, আপনি আমার নাফরমানি করিয়েন না? আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন? তখন তার পিতা বলবে, আলিয়াউমা লা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। বিচারের মাঠে যখন আজর বলবে যে বেটা আজকে তুমি যা বলবে তাই মেনে নিব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ফি ইয়াউমিল কিয়ামা আইয়ুখিজিনা আকজামিন আবিল আবাদে। হে আমার প্রতিপালক, তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছ
ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি। তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে জান্নাতে দিব না, তোমার বাপের ওপরে জান্নাত হারাম। তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না, তোমার বাপের জন্য জান্নাত হারাম। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, পৃথিবীর দ্বিতীয় মহামানব সম্মানী মানুষ, এই একটা মানুষ বিচারের মাঠে বাপের এক পয়সা উপকার করতে পারলেন না, এর নাম বিচারের মাঠ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কাকে বলে? নবীকে মেনে নেওয়াতেই অনেক সুবিধা আছে, শুধু মেনে নিলেই অনেক সুবিধা আছে। ওই যে আপনাকে বলছিলাম, মনে আছে কিনা, ওই যে আপনাকে বলছিলাম ঈমান দেখাতে গিয়ে, মনে আছে কিনা, যখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন, স্বৈরাচারী জালেম শাসকের ঘরে সারা যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথেই শাসক উঠে দাঁড়িয়ে তার গায়ে হাত লাগাবে সেজন্য হাত বাড়িয়েছে। তখন সারা বললেন, এই থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্য সত্যই জেনে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি। তুমি যদি এই কথা জেনে থাকো যে আমি সারা সত্য সত্যই বলছি, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ওয়াহাসান্ত ফারজে ইল্লাল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিইনি। আমি জেনা করিনি আমার জীবনে, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিইনি। আমার এই কথা 3টে যদি সত্য হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, তোমার নবী ইব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি। আমি বলছি না যিনি আমার স্বামী, এই কথা আমি বলছি না, আমি বলছি তোমার নবী ইব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি। 3, আমার জিন্দেগিতে কোনোদিন আমি জেনা করিনি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। এই 3টে কথা যদি সত্য সত্যই ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে নির্জনে এই ঘরের মধ্যে এই কাফেরকে তুমি আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে পারে না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিম। আপনাকে আমি ঈমান দেখাতে গিয়ে এই কথা বলেছিলাম, এখানে আপনাকে দেখাতে চাচ্ছি এরিনা নবীকে নবী বলে মেনে নাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মহিলা, এই মেয়ে, তুমি একটু দোয়া করো দেখি। তুমি কি দোয়া করবা? তোমার তো মাথার চুল দেশ বেশি দেখে, তুমি কি দোয়া করতে পারো আল্লাহর কাছে? তুমি তো ছোট নগ্ন পোশাক পরে ঘুরো, স্কুল কলেজে যাও, তুমি কি দোয়া করবে? ওই যে তোমার মা তোমার পাশে বসে আছে, ওই যে তোমার মায়ের পেট দেখা যায়, পিঠ দেখা যায়। বলো তোমার মা আল্লাহর কাছে কি প্রার্থনা করতে পারে? বলো তোমার মা আল্লাহর কাছে কি বলতে পারে? তোমার মায়ের পেট পিঠ সবার জন্য ফ্রি। তোমার বাপ দেখে, তোমার চাচা দেখে, গ্রামবাসী দেখে, দেশবাসী দেখে, সবার জন্য নাকি তোমার মায়ের পেট পিঠ ফ্রি। তোমার মা কি দোয়া করতে পারে? শোনো, বক্তব্য শুনতে এসেছে, একটু লজ্জা নিয়ে যাও, শরম নিয়ে যাও, একটু হায়া নিয়ে যাও। আল্লাহর কাছে চাইতে হলে কিছু ঈমান আমান থাকা উচিত। আর আপনি একজন মহিলা মানুষ, আপনি এই ফ্যাশন বোরখা পরে আছেন কেন? যেই বোরখাতে পা বাড়ালে আর এক কালার বের হয়, তার মানে দেখে মনে হয় ও মনে হয় এখন বোরখা খুলে দিবে।
আচ্ছা, এই ফ্যাশন বোরখা দিয়ে আপনি ইমান টিকাতে চাচ্ছেন কি করে? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আমি তো কথা বললেই আপনি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদেরকে গালি দিচ্ছেন কেন? আমি কোনোদিন গালি দিইনি কাউকে। আমি বলছি যে আল্লাহর নবী বলেছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ নবী বলছেন ইন্নান নিসা হাবাইলু শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। বিশ্বাস করুন, আপনাকে আমি গালি দিনি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। বিশ্বাস করুন, আপনাকে আমি গালি দিনি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি মূল্যায়ন করি। শুনুন, আরে আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে মনে করি আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আরে আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে আমি মনে করি আয়েশার মতো। আরে আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনি একটু দেখবেন, আপনি একটু দেখেন, আপনি একটু দেখবেন, আপনি একটু দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? আমি কথা বলছি, তুমি শুনতে পাও না? এইদিকে আমার দিকে দেখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমার দিকে দেখেন, গল্প করছেন কেন? লজ্জা হয় না এত বলার পরে? মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করে বসে থাকেন, এখনো কথা বলেন কেন? আপনি মানুষ নন, আপনি পশু নাকি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি কি নিজেকে পশু মনে করেন? আপনি কথা বলছেন কেন? আপনি কি নিজেকে গরু ছাগল মনে করেন? আপনি কি নিজে কুকুর শ্রীগাল মনে করেন? তা আপনি কথা বলছেন কেন? আপনি বুঝতে পারেন না? আপনাকেই বলছি, আপনাকে গালি দিব কেন? আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আপনি দেখবেন, একটু এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজি খাদিজা আতাত ইলাইকা, ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে আপনার কাছে আসছে খাদিজা। মাহা এনাউন, তার কাছে আছে একটা পাত্র, ফিহে তময়েদাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা ফাকরা আলাইহা সালাম মিন রব্বিহা মিন্নি। আপনি তাকে সালাম দিবেন, আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। ও বাশশারহা বিল জান্নাহ। আর বলবেন, খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মানিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। আবার বুঝেন, খাদিজা আসলে বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মানিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এখানে আর একটা কথা আপনাকে আমি বলে রাখছি, মনে রাখবেন। আমার বক্তব্য আদর্শ পরিবারে আপনাকে আমি বলেছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আপনাকে আমি বলে যাচ্ছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বলি,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি হোক, জিবরাইলের উপরে রহমত হোক। এরপরে আয়েশা বলছেন, ও তারাওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানায় তিনজন, যেখানে যে বিছানায় জিবরাইল আলাইহিস সালাম, ওই বিছানায় আয়েশা, ওই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ল্যাপের নিচে তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানায় তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখতে পান। আরও আপনাকে বলছি, জিবরাইল কোনোদিন নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাম তো বলতে পারতেন, আয়েশা তোমাকে সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবী ছাড়া কারোর সাথে কথা বলেন না। এক বিছানায় তিনজন, আমি মনে হয় বুঝাতে পারি না কথা। এক বিছানায় তিনজন, বিছানের উপরে ল্যাপের নিচে। তো জিবরাইল তো বলতে পারেন, আয়েশা তোমাকে সালাম, কিন্তু তা করবেন না। জিবরাইল কোনোদিন কোনো মানুষের সাথে কথা বললেন না নবী ছাড়া। আপনাকে এখানে বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহর নবী যখন আয়েশাকে বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তখন আল্লাহর নবী বলেননি, আয়েশা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, এই কথা বলেননি। আল্লাহ কাকে সালাম দিয়েছে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মনে রাখবেন, আশ্চর্য মহিলা, দামি সম্মানী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দেন। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি শয়তান বলে গালি দিব কেন? চিচি, আরে আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। কিন্তু ওই যে আপনার পাশে দেখেন, এই শীতের দিনে আপনার পাশে একটা মেয়ে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, দেখেন আপনার পাশে আছে, দেখেন, বলেন ও শয়তান কিনা? বলেন ও শয়তান কিনা? বলেন। আপনার পাশে একজন এখনই একজন মহিলা বসে আছে যার পেট দেখা যাচ্ছে, দেখেন আপনার পাশে আছে, ওই যে দেখেন আপনার পাশে আছে, পেট দেখা যাচ্ছে। বলেন ও শয়তান কিনা? বলেন ও শয়তান কিনা? আমি আপনাকে শয়তান বলে গালি দিব কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, অতএব সাবধান হবেন, আজ থেকে এই পোশাক পরিবর্তন করুন, এই ফ্যাশন পোশাক পরবেন না। আপনাকে আমি অনুরোধ করেছি, আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। আমি বলিনি যে শাড়ি হারাম, শাড়ি পরতে পারেন। আমি আপনাকে বলেছি আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, আমি শাড়ি হারাম পোশাক বলিনি। তবে শাড়ি পরে রিক্সায় যদি পা ওঠান তাহলে পা দেখা যাবে, খুলে যাবে। শাড়ি পরে যদি আপনি সিজদায় যান তাহলে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। পায়জামা পরে যদি আপনি রিক্সায় পা ওঠান তাহলে পা খুলবে না। পায়জামা পরে যদি আপনি সিজদায় যান তাহলে পা খুলবে না, দেখা যাবে না। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, 1.5 গজ কাপড় লাগবে, 1.5 গজ। শাড়ি যদি পরেন তাহলে পা মোজা পরতে হবে হাঁটু পর্যন্ত। ছোট ব্লাউজ আমি হারাম বলিনি, আপনি ছোট ব্লাউজ পরে থাকেন, ছোট ব্লাউজ কেন, আপনি ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার